হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস সম্পর্কে ধারণা দেবো। তো এই জন্য আমরা সরাসরি চলে যাবো ফেসবুকে। তো ফেসবুকে আসার পরে আমরা এখান থেকে কর্নারে এই পাশে দেখতে পাবো হচ্ছে থ্রি লাইন এবং আমাদের প্রোফাইল পিকচারটা সহ দেখাচ্ছে। এটার উপরে একটা সিম্পলি ট্যাপ করব। ট্যাপ করে দিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে দর্শক শ্রোতা, আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। যখন আপনি নিচে আসবেন তখন আপনি এখানে নিচে পাবেন যে হেল্প সেন্টারের নিচেই পাবেন হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি। এই অপশনটার উপর একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে উপরে আপনাকে দেখাবে সেটিংস এর অপশনটা। তো আমাদেরকে এই সেটিংস এর অপশনটার উপরে ট্যাপ করতে হবে। যখন আপনি এটার উপরে একটা ট্যাপ করবেন তখন আপনি এটা দেখে অবাক হয়ে যেতে পারেন যে এখানে কিন্তু সম্পূর্ণ সেটিংস গুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে কিন্তু ফেসবুকের যে সেটিংস এর অপশন গুলো সেটা এরকম ছিল না। এখন প্রত্যেকটা ক্যাটাগরিকে আলাদা করে আপনাদের জন্য প্রস্তুত করে দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো দর্শক শ্রোতা, সেটা হলো এই যে প্রোফাইল এন্ড ট্যাগিং এই জিনিসটা। অনেকেই বলতে পারেন যে ভাই এই জিনিসটা কি? আবার অনেকে হয়তো একটু আধটু জানতেও পারেন। তবে আমার মতে এই জিনিসটা আপনাদেরকে যেটা জানা খুবই দরকার। এবং এই জিনিসটা হচ্ছে আপনার প্রোফাইলে অনেকে দেখবেন পোস্ট কিন্তু ট্যাগ করে। ট্যাগ করার পরে সেখানে লাইক, কমেন্ট বা বিভিন্ন ধরনের আ রিঅ্যাকশন আসে, সেগুলো আপনি দেখতে পান। অথচ আপনি সেটা পোস্ট করেননি কিন্তু সেটা আপনার প্রোফাইলে শো করতেছে এবং আপনার যারা ফ্রেন্ড রয়েছে তারা সেটা দেখতে পাচ্ছে। এখন বিষয়টা হলো দর্শক শ্রোতা, তাহলে এই যে সমস্যাটা এখানে, আমার প্রোফাইল হলো আমার ব্যক্তিগত একটা জায়গা। এখানে আমি আমার যেই মানে পোস্ট গুলো রয়েছে সেগুলোকে আমি শেয়ার করব। এবং আমি চাইলে কেউ আমাকে ট্যাগ করলো, কোন জিনিসটা ট্যাগ করলো সেটা আমার পছন্দ কিনা, সেই ট্যাগটা কি আমি শেয়ার করব কিনা সেটা দেখে শেয়ার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি পারমিশন না দেবো ততক্ষণ পর্যন্ত শেয়ার হবে না বা ট্যাগ হবে না। এই জিনিসগুলো এখানে আপনি জানতে পারবেন এবং সেগুলো কিভাবে সেট করবেন সেই বিষয়গুলো জানতে পারবেন। তো ফার্স্টলি আমরা কি করব, এই অপশনটার উপরে একটা ট্যাপ দিতে হবে। তো আমি ট্যাপ দিয়ে দিলাম দর্শক শ্রোতা। ট্যাপ দেওয়ার পরে প্রথমেই আমরা যে সেটিংসটা পাই সেটা হলো হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলে কারা পোস্ট করতে পারে, দেখুন এখানে ফ্রেন্ড লেখা আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট এটার উপর ট্যাপ দেবো। দেন এখান থেকে অনলি মি লিখে দেবো। যখন আমি অনলি মি অপশনটাকে সিলেক্ট করে দিলাম দর্শক শ্রোতা, অনলি মি অপশনটা সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে যে আমি আমার প্রোফাইলে কেবলমাত্র পোস্ট করতে পারবো। যদি এখানে ফ্রেন্ড থাকতো তাহলে এই ফ্রেন্ড অপশনটা যদি দেওয়া থাকতো, তো সেক্ষেত্রে আপনার যারা ফ্রেন্ড রয়েছে তারা চাইলে আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে। এটা কিন্তু না, আমি কেবলমাত্র আমার প্রোফাইলে পোস্ট করতে পারবো, কেননা এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। তো এই জন্য অনলি মি সিলেক্ট করে দিলাম। নেক্সট আপনারা যেটা পাচ্ছেন হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল। এখানে বলা হয়েছে যে আপনার প্রোফাইলে কি কি পোস্ট রয়েছে, ঠিক আছে, অন্যান্য কি পোস্ট রয়েছে সেগুলো কে কে দেখতে পাবে। এখন আমি চাচ্ছি যে আমার প্রোফাইলে যা পোস্ট রয়েছে সেটা অন্য সবাই দেখতে পারবে, কোনো সমস্যা নেই। যারা আছে আমার ফ্রেন্ডে বা ফ্রেন্ডের বাইরে সবাই দেখুক। তো এই জন্য আমি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দিয়েছি। আর আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস মানে আপনার বন্ধুদের বন্ধু যারা রয়েছে তারা চাইলে দেখতে পারবে। আর এখানে রয়েছে ফ্রেন্ডস, অর্থাৎ আপনার যারা ফেসবুকে ফ্রেন্ডস রয়েছে। ফ্রেন্ডস এক্সেপশনাল, এখানে আপনি চাইলে কিছু বন্ধুদেরকে আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারেন যে আমার শুধুমাত্র এই বন্ধুরাই দেখতে পাবে যে আমি এই প্রোফাইলে কি পোস্ট করেছি, ঠিক আছে। স্পেসিফিক ফ্রেন্ডস, এটাও সেম আগের মতোই। তারপরে হচ্ছে অনলি মি, একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অনলি মি। এই অনলি মিটা হচ্ছে আপনি শুধুমাত্র নিজে দেখতে পারবেন যে আপনি কি পোস্ট করতেছেন, অন্যান্য কি কি পোস্ট রয়েছে না, এটার দরকার নেই। এখানে আমি বলবো আপনাদেরকে এভরিওয়ান সিলেক্ট করে দিতে, আপনারা এটা করে দেবেন। এবার এখানে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট দেয়ার স্টোরিজ, অর্থাৎ আপনি যে পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলো চাইলে অন্যরা আপনার যে পোস্টগুলো সেগুলো তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনি এটা অ্যালাউ করে দেন মানে অন করে দেন, তো দেখতে পাবেন যে আপনার যে পোস্টগুলো রয়েছে সেগুলো 24 ঘন্টার জন্য অন্যরা তাদের প্রোফাইলে বা তাদের প্রোফাইলের যে স্টোরি সাইটটা রয়েছে সেই স্টোরিতে শেয়ার করতে পারবে। এখন এক্ষেত্রে আমি এটাকে অফ করে দিই। এর কারণ হলো আমি যেই পোস্টগুলো করবো এটা যেন অন্যরা কেউ তাদের স্টোরিতে শেয়ার করতে না পারে, ঠিক আছে। কেননা আমার পোস্ট আমার ব্যক্তিগত বিষয়, আমি গুরুত্বপূর্ণ একটা পোস্ট দিলাম, সেই পোস্টটা আরেকজনে নিয়ে তার প্রোফাইলে শেয়ার করবে তাদের, এটা কিন্তু হতে পারে না। এটা আমার অনেকটা মানে নিজেকে ডিক্রিজ করার মতো, খারাপ লাগার মতো। এই জন্য আমি এই অপশনটাকে অন থাকলেও অফ করে দিই। এটা আপনারা অফ করে দেবেন যদি আপনারা চান যে আপনার পোস্টগুলো অন্য কেউ যেন আপনার প্রোফাইলে শেয়ার করতে না পারে। আচ্ছা, এটা তো গেল প্রথমে ভিউ অ্যান্ড শেয়ারিং এর বিষয়। তারপর নিচে আসি ট্যাগিং, অর্থাৎ কে কে ট্যাগ করতে পারবে। দেখুন এখানে একটা কথা বলা আছে, হু ক্যান সি দ্য পোস্ট ইউ আর ট্যাগড ইনটু ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলে যে পোস্টগুলো আপনি ট্যাগ করছেন, অর্থাৎ ধরুন আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে কিছু একটা পোস্ট ট্যাগ করলো, সেই ট্যাগের যে পোস্টগুলো আপনি অ্যালাউ করেছেন সেগুলো কে কে দেখতে পারবে। আমি এখানে এভরিওয়ান সিলেক্ট করে দিয়েছি দর্শক শ্রোতা, ঠিক আছে। যে আমি যদি কোনো কারো একটা ট্যাগ অ্যাকসেপ্ট করি, সেই পোস্টটা যখন আমার প্রোফাইলে মানে ভেসে উঠবে তখন সেই পোস্টটা অন্য কে কে দেখতে পারবে। আমি চাই যে সেই পোস্টটা সবাই দেখুক। আচ্ছা, এবার নিচে আসি।
এখানে বলা হয়েছে when you are tagged in a post, who do you want to add this audience of the post if they already there? এখন বিষয়টা হলো যে এখানে যদি ধরুন আপনাকে কেউ একটা পোস্ট ট্যাগ করেছে, এখন এই যে ট্যাগের পোস্টগুলো রয়েছে সেই পোস্টটা কোন কোন অডিয়েন্স দেখতে পাবে সেইটা আপনি সিলেক্ট করবেন নাকি যে ট্যাগ করেছে সে সিলেক্ট করবে? অবশ্যই আপনি চাইবেন যে আমি সিলেক্ট করে দিই। তো সেক্ষেত্রে আপনি এইখানে ট্যাব দিন, ট্যাব দেওয়ার পর এখানে অনলি মি করে দিন। যখন আপনি এটা অনলি মি করে দেবেন তখন এখন আপনাকে যদি কেউ কিছু ট্যাগ করে থাকে সেইটা মোটামুটি কায়দায় হচ্ছে কি যে কেউ যদি আপনাকে ট্যাগ করে থাকে সেইটার যে দর্শক রয়েছে সেই দর্শকটা শুধুমাত্র আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার কোনো ফ্রেন্ড আপনাকে ট্যাগ করলে সিলেক্ট করে দিতে পারবে না যে কে কে সেই পোস্টগুলো দেখবে, এটা শুধুমাত্র আপনি সিলেক্ট করতে পারবেন। দর্শক শ্রোতা একটু নিচে আসলে আপনারা এখানে পাবেন রিভিউ ট্যাগ পিপল অ্যাড টু দ্য ইউ পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক। সব থেকে গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা এবং সব থেকে ভালো লাগার যে সেটিংসটা সেটাই হলো এটা আমার। কেননা এখানে বলা হয়েছে যে যদি কোনো ফ্রেন্ড আপনাকে ট্যাগ করে সেই ট্যাগটা আপনার প্রোফাইলে যাওয়ার আগে আপনি সেটাকে অ্যালাউ করবেন, তারপরে সেটা প্রোফাইলে যাবে। সেটা কি আপনি করতে চান? অবশ্যই আমি করতে চাই। কেউ আমাকে ট্যাগ করলো এবং সেটা সরাসরি আমার প্রোফাইলে চলে গেল, এখানে আমার মানে নিজের যে প্রোফাইল এখানে আমার ক্ষমতাটা কোথায়? সেটাই মূলত এখানে ফেসবুক দিয়ে দিয়েছে। এখন যখন আমি এই অপশনটা অন করে দিছি, এখন কেউ আমাকে ট্যাগ করলে সেই পোস্টটা আমার প্রোফাইলে তখনই যাবে যখন আমি নিজে অ্যালাউ করবো সেটাকে। আর যদি আমি অ্যালাউ না করে সেখান থেকে হাইড করে দিই তাহলে সেটা আমার প্রোফাইলে আসবে না। এই জন্য মূলত এই সেটিংসটা অন করা দর্শক শ্রোতা। সবথেকে ভালো লাগার মতো সেটিংস এটা। এবার আপনি নিচে এখানে আসলে আরো গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখতে পারেন যে রিভিউ হট আদার পিপল সি অন ইউর প্রোফাইল। এখান থেকে ভিউতে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে অন্যান্য লোকজনরা আপনার প্রোফাইলে কি দেখতে পছন্দ করে, ঠিক আছে। আর পরবর্তীতে হচ্ছে রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন প্রোফাইল। এটাও আরো গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এখানে এখানে যে সেটিংসটা দেওয়া হয়েছে সেটার মাধ্যমে একমাত্র আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা যদি অন করে থাকে তাহলে এটার মাধ্যমে একমাত্র আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার যে পোস্ট আপনার ট্যাগ সেকশনে এসেছে এবং সেটাকে আপনি অ্যালাউ করে দিলেন, সেই পোস্টটাকে এডিট করা, সেই পোস্টটাকে কোথাও সেন্ড করা, এছাড়া সেগুলো সার্চ করা, নিউজ ফিডে যাওয়া, এই জাতীয় যেই সেটিংস গুলো করা প্রয়োজন সবকিছু যেন আপনি নিজে কন্ট্রোল করতে পারেন, যে আপনাকে ট্যাগ করেছে সে যেন কন্ট্রোল করতে না পারে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই সেটিংসটা আপনি অন করে নেবেন। তো দর্শক শ্রোতা এভাবে আপনি সম্পূর্ণরূপে কেউ যদি আপনার প্রোফাইলে কিছু ট্যাগ করতে চায়, শেয়ার করতে চায়, সেই সকল বিষয়গুলো নিজে কন্ট্রোল করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন এখানে ফেসবুক দিয়েছে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনারাও এটা অ্যালাউ করবেন এবং এক্ষেত্রে যখন আপনারা এই সেটিংস গুলো ইউজ করবেন সেট করে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা আপনার কেমন লেগেছে। তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটা। পরবর্তীতে আমি আপনাদেরকে এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দেবো। তো সেজন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।